8 জুন 2025 সালে আমরা আরও একবার ফেরারি ওয়ার্ল্ড গিয়েছিলাম। আর আমার বাড়ি থেকে ফেরারি ওয়ার্ল্ড মাত্র 15 মিনিটের রাস্তা। আর যাবার পথে রাস্তায় দেখলাম আবুধাবি সেলফ ট্যাক্সি, মানে চালকবিহীন ট্যাক্সি। এর মধ্যে প্যাসেঞ্জার আছে কিন্তু কোনো ড্রাইভার নেই। গাড়ি পার্কিং করে আমরা ঢুকে গেলাম মলের মধ্যে। ইয়াস আইল্যান্ডে তো আমরা থাকি, আর ইয়াস মল যেটা, সেই মলের মধ্যেই ফেরারি ওয়ার্ল্ডের গেটের এন্ট্রান্স। যেতে যেতে ছেলে দেখাতে দেখাতে গেল এই রাইডগুলো ও আবার চড়বে ওর বন্ধুর সাথে। মাত্র 1.5 মাস আগেই এসেছিলাম 13 এপ্রিল দেবরাজ তার ফ্যামিলিকে নিয়ে। আর এই যে গেটের কাছে আমরা চলে এসেছি, আর এখানে দেখছি যে এখানকার নেটিভরা তাদের ন্যাশনাল ডান্স করছে। পর্যটকরা ভিডিও শুট করছে, ফটো তুলছে। ফেরারি ওয়ার্ল্ডে ঢুকে এবার আমরা নর্মাল টিকিট কাউন্টারে না গিয়ে আমরা অ্যানুয়াল পাসের জন্য এই কাউন্টারে ঢুকেছিলাম। ওখানে ওর বন্ধু আগে থেকে অপেক্ষা করছে তার ফ্যামিলির সাথে। আর এই যে দেখুন একটা ছোট্ট বাচ্চা ওখানে তার বাবার সাথে খেলছিল। এইটি ওর বন্ধুর বাবা, যিনি ইন্ডিয়ান এয়ারওয়েজের পাইলট। ওনারাও পুরো ফ্যামিলি নিয়ে এসেছিলেন, ছেলে, 2 মেয়ে, স্ত্রী, সবাই এসেছিলেন। আর এই ছোট্ট বাচ্চাটিকে দেখলাম যে শুধু তার বাবার সাথেই দেখলাম, অনেকক্ষণ থেকে গাড়িতে ওঠার চেষ্টা করছে। ওর বাবা তো আমাদেরকে ছেড়ে দিয়েই চলে গেছে, কারণ ওর নাইট ডিউটি করে এসেছিল। ছেলেকে নিয়েই ভেতরে ঢুকে গেলাম আমি। ছেলে তার বন্ধুর সাথে কোথায় চলে গেল আমাকে ছেড়ে দিয়ে একা একা। আর এই ঢোকার মুখে এই ফেরারি গাড়িটাকে প্রত্যেকবারই দেখি একজনই বসতে পারে, তারপরে একটু দূরে ঢুকেই এমনি গাড়িটা দাঁড় করানো থাকে। তো কোনোদিন সেভাবে ফটো ভিডিও তোলা হয় না। আজকে তো আমি একাই ঘুরছি, নিজের মতো করেই ফটো তুলছি। ছেলেকে খুঁজতে খুঁজতে যাচ্ছি, কোন দিকটায় যাব বুঝে পাচ্ছি না, কারণ ও তো কোনো রাইডে উঠে গেলে ফোনগুলো জমা দিয়ে দেয়। আর এই যে ফেরারি গাড়িগুলো সব পরপর দেখতে দেখতে ভিতরে এক একটা রাইড আছে। আর আজকে ছুটির দিন বলে অসম্ভব ভিড়, অন্যদিন এত ভিড় থাকে না। আর এই যে এখানে টেস্ট ড্রাইভ করা যায় যারা চ্যাম্পিয়ন্স আছে সেই ড্রাইভারদের সাথে। আর এখানে ফটো তুলতে পারে কেউ গাড়িতে বসে, কিন্তু আলাদা পে করতে হয়। ছেলেকে দেখলাম প্রথমেই ফর্মুলা রোসা চড়তে চলে এসেছে। ফর্মুলা রোসা ট্র্যাকের বাইরে এরকম টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে যে কারা কারা এবারে উঠতে চলেছে। ওখানেই দেখলাম ও আর ওর বন্ধু অপেক্ষা করছে। আর এই যে আগের বার একটা ছেড়ে দিয়েছে, এটা ঘুরে আসবে, তারপর ওরা এই যে লাইনে দাঁড়িয়ে আছে। আমার তো ওতে ওঠার সাহস নেই, তাই জন্য আমি চড়বো না বলে আমাকে ওখানে যেতেও দেয়নি। শুধুমাত্র যারা ওতে উঠবে তাদেরকেই ওখানে লাইনে দাঁড় করাবে।